চট্টগ্রামের শিল্পাঞ্চল সীতাকুণ্ডে অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে সমুদ্রের লোনা পানি ঢুকায় জানমাল নিয়ে শঙ্কিত সমুদ্র উপকূলবর্তী শত শত পরিবার। ওই জায়গায় সহসা জাহাজ ভাঙা শিল্প স্থাপন কিংবা টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে সমাধান দেখছেন এলাকাবাসী। সমস্যা অনুধাবন করে সমুদ্র তীরে 5 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়কের 560 কোটি টাকার প্রকল্প তৈরির কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বললেন, প্রকল্পটি পাশ হওয়ার পরে কাজ শুরু হবে। চট্টগ্রামের শিল্পাঞ্চল সীতাকুণ্ডের পশ্চিমাংশের পুরোটাই সমুদ্র ঘেঁষা। সমুদ্র উপকূলবর্তী ওই এলাকার দক্ষিণাংশ কুমিরায় শতাধিক জাহাজ ভাঙা শিল্প এবং উত্তরাংশ বাঁশবাড়িয়া রয়েছে বেড়িবাঁধ। ফলে ওইসব এলাকায় সমুদ্রের উত্তাল ঢেউ আঘাত না করায় এলাকায় লোকজন থাকেন নিরাপদে। কিন্তু অরক্ষিত আকিলপুর এলাকা, এখানে সমুদ্রের উত্তাল ঢেউর আঘাতে ভেঙে পড়েছে বেড়িবাঁধ। বেড়িবাঁধের মাঝে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত, ভেঙে পড়েছে নিরাপত্তা বেষ্টনে। ঢেউয়ের তোড়ে বোল্ডার আলগা হয়ে পড়েছে সমুদ্রে। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সমুদ্রের লোনা পানি সহজেই ঢুকছে লোকালয়ে। জোয়ার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, ঘর, বাড়ি সহ নানা সম্পদ। শুধু সম্পদের ক্ষতি নয়, পানির তোড়ে ভেসে লোকজন মারা গেছেন এখানে। এই অবস্থায় অরক্ষিত বেড়িবাঁধের জায়গা সহসা জাহাজ ভাঙা শিল্প স্থাপন কিংবা টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে সমাধান দেখছেন এলাকাবাসী। তাদের আশা, জাহাজ ভাঙা শিল্প হলে স্থানীয়দের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ তৈরি হবে। জমি আছে, আমাদের বসতবাড়ি আছে, এগুলো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইভাবে যদি প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এভাবে সংস্কার করে প্রতি বছরই জুন জুলাইতে যে বর্ষা মৌসুমে এখানে জোয়ারের পানিতে আমাদের খুবই নিকটে বসতবাড়ি এগুলা ক্ষতিগ্রস্ত হবে। এই যে দক্ষিণ দিকে যে শিপইয়ার্ড, ওই শিপইয়ার্ডের কারণে সাগরের ঢেউগুলা সরাসরি বেড়িবাঁধে আঘাত করছে না, এদিকে খালি থাকার পরিপ্রেক্ষিতে সরাসরি আঘাত করছে বেড়িবাঁধের দিকে। ওই কারণে বেড়িবাঁধ প্রতি বছরই ভেঙে যাচ্ছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে আমাদের গ্রামটা প্লাবিত হয়। গত 2-3 বছর আগে আমাদের এলাকায় এরকম পানি ঢুকে বেড়িবাঁধ ভেঙে ওইদিকে ভেঙে যাওয়ার কারণে 2-3 জন মানুষ মারা গেছিল। শিপ ব্রেকিং থাকার কারণে ওই দিকের গুলো ভালো আছে। এদিকে শিপইয়ার্ডটা না থাকাতে আমাদের বেড়িবাঁধটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি সরকারিভাবে এটা পদক্ষেপ নিতে গেলে অনেক সমস্যা। যদি এখানে শিপইয়ার্ড হয়, আপনার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, সরকারে এবং উচ্চ মহলে রাজস্ব এখান থেকে আয় আসবে। আকিলপুরের অরক্ষিত বেড়িবাঁধের পাশে আছে শতাধিক জাহাজ ভাঙা শিল্প। এই শিল্প মালিকরা মনে করেন দেশের ও এলাকার উন্নয়নের স্বার্থে জনকাঙ্ক্ষা বিবেচনায় এখানে শিল্প স্থাপনের অনুমতি দেওয়া উচিত। এখন যতটুকু পর্যন্ত লিমিট গভর্নমেন্টের দেওয়া আছে ততটুকু পর্যন্ত ইয়ার্ড বহাল, তবে 125টি ইয়ার্ড আছে। কেউ হয়তো অনেকে বলতেছে যে অনেক ইয়ার্ড ব্যাংকরাপ্ট হয়ে গেছে, অনেক ইয়ার্ড বন্ধ হয়ে গেছে। এগুলি আসলে চালনা করা অত্যন্ত কঠিন, কারণ একজনের জায়গা আরেকজনকে দেওয়া খুবই কঠিন। এখানে ব্যাংকের ইনভলভমেন্ট আছে, আরও বিভিন্ন আইন কানুনের বিষয় আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের পাশে যে জায়গাটা এখনো খালি আছে, সেই জায়গাটা যদি দেশের উপকার হয়, জাতির উপকার হয়, এলাকার উপকার হয়, বাঙ্গনের থেকে রোধ হয়, তাহলে এটা শিপ ব্রেকিংয়ের আওতা আনা উচিত এবং এটা গ্যাজেটভুক্ত করে শিপ ব্রেকিং করার জন্য সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। একদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত সমুদ্র তীরের 5 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়কের 560 কোটি টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাশ হওয়ার পর কাজ শুরুর কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত এই মাঝখানে 5 কিলোমিটার জায়গা কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, এটা পুনর্বাসন এবং সাথে এর উপরে দিয়ে যাতায়াতের সুবিধা, এটার জন্য একটা প্রকল্প প্রস্তাব প্রস্তুত করেছি। সেটার আওতায় আপনার কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত এইটুকু যে সমুদ্র তীর সংরক্ষণ কাজ যেটা দুর্বল আছে এটা ঠিক করা হবে, সাথে এর উপরে যাতায়াতের ব্যবস্থা করা হবে, যাতে করে মানুষ সরাসরি কুমিরা ঘাটে গিয়ে ওখান থেকে এই সমুদ্রের পাড়ে দিয়ে বাঁশবাড়িয়া গিয়ে সেখান থেকে সন্দ্বীপ যেতে পারবে। আমাদের আকিলপুরের এই জায়গাটাতে আমরা পার্মানেন্ট আরো স্ট্রং প্রোটেক্টিভ ওয়ার্ক করার প্রস্তাব হাতে নিয়েছি আর কি। এই প্রকল্প প্রস্তাব প্রস্তুত হয়ে গেছে, এটা অনুমোদনের জন্য প্ল্যানিং কমিশনের প্রেরণে করা হচ্ছে। এটা পাশ হলেই আমরা কাজ করব। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস কিংবা জোয়ার থেকে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলবাসীর জানমাল রক্ষা পাবে। একই সাথে গড়ে উঠবে নানা শিল্প কারখানা, আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।